আবো আহ লক্ষ্মী বোন আমার দেখছই তো রাস্তা দাইতে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার লক্ষ্মী সোনারে আড়ে আড়ে নিয়ে যাইতেছি, আমার কাছে একটু খারাপ লাগতেছে। হয়েছে তুমি যে কিপটা, তুমি গাড়ি ভাড়ার জন্য এতদূর নিয়ে আসো নাই, আমি কি বুঝি না নাকি? আরে কি গো তুমি, আগে না কিপটামি করছি, এখন তো বিয়ে করছি, এখন কি আমি আমার বউয়ের সাথে কি আমি কিপটামি করতে পারি? গাড়ি নষ্ট হয়ে গেছে দেখে তো তোমার আড়ে নিয়ে যাইতেছি। লক্ষ্মী সোনা না রাগ করো না, শোনো চিন্তা করো না, আমি কিছুদিনের ভিতরে মোটরসাইকেল কিনুম, তোমার পিছনে বাবায়া সুন্দর করে আমি চালাবো, তুমি আমার চপটে করে ধরে রাখবা। সত্যি হ্যাঁ, বলছো? মাঝে মাঝে ব্যারেক মানো, খাল দেয় উপরে উঠে দেবা। চ এই যে দেখছো জমি, এগুলো আমার, আমাকে ৫,০০০ আমার বিয়ে করছো? দাওয়াত দিলাম না ভাই, গুজা মিলের জীবন তো, ওই গুলমাল করে বিয়ে করে লেছি, কারো দাওয়াত দেওয়ার সময় পাই নাই। আমি কইতে গেলি বরিশাল গেছিলাম শ্বশুর বাড়িতে। দাওয়াত খাইলি? হ্যাঁ দাওয়াত খাইলাম। হ্যাঁ ভাই যাইতেছি। কিছু খাওয়াস না? গুগা যায়া আর একবার বউর দিকে আড়াই আরেসা কথা কিছু কানে নিও না, বুঝছো? ও বউ, তুমি তো জানো গুজামুলের জীবন তো আমার, এগুলো গুজে গুজে বিয়ে করে নিয়েছি, মানুষকে জানাই নাই, মানুষকে জানাইলে আমার টাকা খরচ হইব না। রমজান মাসে যে বিয়ে করছি, রমজান মাসে মানুষকে দাওয়াত দিতে গেলে সেই সময় মনে করো যে তরমুজ দিতে হইব সবাই রে, আর তরমুজের যে দাম, তরমুজ কেনার উপায় আছে আমার? তুমি কি কওয়া? তুমি এত কিপটে? হ্যাঁ মুই আগে জানতাম না তরমুজ খাওয়ান লাগবে, এর লিগে তুমি মানুষের দাওয়াত দাও নাই? তুমি দিয়ে এককালে জম্মের কিপটে। আরে রাহ দেহি, তুমি খালি কথায় কথা আমার খালি কিপটে কও। হ্যাঁ, আমি যদি বিয়ের সময় মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতাম, তাহলে তোমার এই যে আলতা লিপস্টিক সুবর্ণ শাড়ি এগুলো আমি কইতে দিতাম। আর গরুর মাংসের দাম ৮০০ টাকা কেজি, এলাকার মানুষের দাওয়াত দিলে হাজার হাজার মানুষ ভরে দেবো, ১০ জনের দাওয়াত দিলে ২০ জনের খারা। আমার গরুর মাংস যাবে কয় কেজি? কেজিটা তো কাম হইত না, টন লাগবো টন। এই টন কিনলে আমার বাপের জমিদা দেখতে বেতন লাগবো, পরে তোমার বিয়ে করে রাম কই। হয় হইছে, তোমার আর চাপা মারন লাগবে না, এখন লও অত রাস্তায় করে তো গল্প হরান লাগবে না। আরো আরো তুমি আরো ইস, সারা রাস্তায় যদি একটা অটো পাইতাম, কোন দেশে যে মোর বাপ মায় মোর বিয়ে দিচ্ছে আল্লাহই জানে। ওরে আল্লাহ, হাঁটতে হাঁটতে বলছো মোর পাও দুগার মোর লগে না, একালে আসমানে চলে গেছে। আরে ঠাডা ভরা রোদের মধ্যে ওটু পামু কই কদেই? এই মাইসে কি ওটুলে বাইরে ঠাডা ভরা রোদের মধ্যে চাক্কা চুক্কা হয়ে যাবে ব্রাস্ট, এর লেগে তো কোনো ওটুই নাই। আর আডো আডো যতই আড্ডা ততই স্বাস্থ্য শরীর ভালো থাকবো। হ্যাঁ, বাপের হোটেলে তো খাইয়ে তো খালি বড় হয়ে গেছো, একটু জামার গোড়া একটু আডো। আমিও তো আসতে পারছি না, গাড়ি তো নাই, গাড়ি নাই, গাড়ি পামু কই? আডো এই যে সামনে, ওই যে সামনে খালি কাইয়ে কইতে কইতে হইছো গাড়ি নাই গাড়ি নাই। এখন কিন্তু আমি কিন্তু ঠিকই কিন্তু এখন আমার রাগ উঠতে যাবে কই দিলাম। এই তো সামনে। এই দাঁড়াও, কি? আমি যে এলাকার জামাই, আমার একটা ইজ্জত আছে না? মাথায় কাপড় দিয়ে আসবা না, মাইসে কি কইব আমারে? আচ্ছা আসতেছি, চলো। চলো। এই কায় পড়ছো, এটা তো সামনে। আহা আকি তুমি ওদিক বললা কা? হ্যাঁ গরম লাগে লিখা। এদিক ফেরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনলাম না। আমি এলাকার জামাই। এলাকার জামাই? হ্যাঁ, আমি এলাকার জামাই। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুর তো মারা গেছে। হ্যাঁ। আমার দাদা শ্বশুর আজগর আলী। ও আজগর, বুঝতে পারছি। আমি এলাকার পোলা। তাই না? হ্যাঁ তাহলে তো আমি আপনার এলাকার জামাই না? হ্যাঁ, তাহলে যাই গিয়া। এই চলো দিই এ কই যাও? ভাই যাই। তুমি আমার লগে প্রেম করে আরেক ছেলের বিয়ে করে নিয়েছো না? তবা তবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে জান ভাজা করেন না, ফাইজলামি করেন, ফাইজলামি করতেছে। আরে ফাইজলামি করতেছে, সম্পর্কে নাতি হইতা ওই লিখা। এ তুমি এটা কি কইতেছ? এ সেমরির লাগে তোমার আগে প্রেম আনলে বিয়ার আগে? ওরে লস্তাক ফিরলো তবা তবে আমি কি শুনতে আসি? আরে না, তুমি জানা শুনতে আছো, এটা উল্টাটা শুনতে আছো। বাউডা না, ঘটনা হয়েছে এই যে হ্যার যে এই যে দাদা যে আজগর, এই হ্যাঁ আমার কিন্তু দাদা লাগে। তাহলে হ্যাঁ
আজগরের যদি নাতি হয় তাহলে দাদা দাদা কি হয় ভাই ভাই তাহলে হ্যাঁ আমার নাতি হয় না এই সম্পর্কে মাথা করে চলি সবাই পাস না ভাই দাবি করতে যা জামাই দিয়ে করে যা আমি আচ্ছা, বলবো ঠিক ভাই আছে, যাই আমি ভুল বুঝি। হ্যাঁ আমনেও কিছু মনে করে না না আমি আর কি মনে করবো আমি তো এলাকার জামাই আমি আর কি মনে করবো আমনেও কিছু মনে করেন না বউটা সামলায় রেখে আরো দিকে শালা বাড়িতে 7 দিন গেছে আসার কোনো খোঁজ নাই আজকে আসুক ওর জন্মের শিক্ষা দেবো শালা টুনটুনি করে মানে কেটে আলাদা মানে শালা আসুক আজ খবর নাই হ্যাঁ আসারও কোনো খোঁজ খবর নাই আসুক আজ এই দাও দে ওর টুনটুনি এমন ধরে কোপ দেবো ওর টুনটুনি আলাদা আসুক আজ শালা কত বড় সাহস আমি বাড়িতে একা একা বলি রয়েছি আমার কোনো খোঁজ খবর নেওয়া নাই শালা অনেক গেছে আসুক আজ। এই দাঁড়া এই দাঁড়া দাদা ও দাদা 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 এদিকে আয় এদিকে আয় কইতেছি এদিকে এদিকে আয় কাছে আমার কাছে আয় মুই কিন্তু কিছু করি নাই। এটা কি আর 7 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই কেন দাদা এই 7 দিনে যে বিয়ে করছি তো হুম। এই 7 দিনে শ্বশুর হইতাছে তাই বলে কি আমার কোনো খোঁজ খবর নিবি না হ্যাঁ? এই যে আমি বুড়ো মানুষ এই বাড়িতে পড়ে গেছি আমি কি খাচ্ছি কি করতেছি কোনো খোঁজ খবর নিবি না হ্যাঁ আমরা তখন বুড়া হয়ে গেছেন আপনার খবর টাম নিলে এইটা কি ভালো করে কর বলো তো কাটা পাশে এটা কি বড়ি 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 দাদা বডি বডি এই বটিতে কি করে এই বডিটা হয় তরকারি কাটে বাঁশ কাটে অনেক কিছু কাটে সবই কাটে হ্যাঁ শালা এই বটিতে তোরে এক কোপ দিয়ে ওই ওই টুনটুনি আড়া ফেলাবো তোর বউ হারিকেন ধরায় চারাক ধরায় খুঁজে পাবি না তোর বউ আমারে খুঁজবি বুঝতে পারছিস ওকে দেবো আমার কাছে আসবি কে এই যে তোর কোপ দিয়ে টুনটুনি আড়া দিবি পরে তোর বউ হারিকেন ধরা চারাক ধরা খুঁজে পাবি না পরে তোর বউ আমার কাছে আসবি দাদা আমি 7 দিনে তো বিয়ে করছি আমার টুনটুনি কাটার দরকার কি আপনার তো বউ নাই আপনার টাকা দেওয়ার দেন ঠিক আছে আমার নতুন বউ দাদা আমরা দুটা পাও ধরি 1-1.5 বছরটা সংসারটা করবার দেন পরে কাটা বাড়া দেন কুড়ি আপত্তি নাই হ্যাঁ সব কিছু ঠিক আছে কিন্তু তোর বউ যদি আমার সব সময় সব কথা শোনে তাহলে আমি তোর টুনটুনি কাটবো না বলা সব কথা মানো। সব কথা ঠিক কথা ও দাদা আমনে মোর জামাই লগে এরকম করেন না। আরে আমি কারলেই থাকুম কোন আমার নিয়ে থাকবা আমার নিয়ে থাকবা সমস্যা কি এই ওয়ান নামাজ এই সহায় সম্পত্তি জায়গা জমি এই সব কিছু কার কার আমনের তাহলে আমি যা কব এই বাড়িতে তাই হবি তার মানে আমি ওদালামু আরে শালা সেই কথা করছি রে তো কোনটা আমার তো একটু ভালো করে রাধা বাড়া করে দিতে হয় কাপড় চোপড় খাসি দিতে হয় এই গরম পানি জোগা দিতে হয় এই সব কথা করছি তোর বউ নিয়ে আমি শুয়ে থাকবো শালা যেটা আমি আগে করি না আমি তো বলেছি যে দাও দাঁড়াইতে আছে যেটা এরকম দেখাই যাবে তোর দিলি ও দাদা আছে আই মুই দাদা জামা কাপড় ধুয়ে দিমু দাদা লঙ্গি দিয়ে দিমু দাদা সব কাম করে দিমু দাদার সাবান দিয়ে খালি এরকম কসলাই কসলাই একটা শরীর ধুয়ে দিমু যা তুই কথা কম মুখে তুই আদাও কেন দাঁড়ে তুমি দেখছো কত সুন্দর একটা তাজা তুজা দাদা উরে আল্লাহ রে কত সুন্দর দেহ দিয়ে একটা ফিগারটা হায় হায়। একটা মাশাআল্লাহ একটা জম্মে সুন্দর ওয়াল্লাহ গো কোন গায়ের বাসন কোন গায়ের এই দেখছিস ওই টুনটুনি কোন দিকে দেখলাম কি না না দাদা থাক তুমি তো বোঝোই তো হেলে মুই থাকবো ঠিক আছে তাহলে আমি নাতি বউ নিয়ে ঘরে যাচ্ছি আমি করে যাবো তাই দিস তুমি যা 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 কইতেছি দাদা যাবো হ্যাঁ যা যা নাতি বউ আজকে কিন্তু খাসির গোস্ত দিয়ে রাখিয়ে দিও দাদা ভাই ঠিক আছে দাদা আপনি খালি খাইবেন আর ঘুমাইবেন হ্যাঁ আর বললে আমি ঘুমাবো আপনি আর ঘুমাইবেন দাদা বাইরে দিল আপনি খাবেন শালা টুনটুনি আর কাটতে পারলাম না শালা